হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছে। আর আমি এই ভিডিওটা আজকে ইউটিউবে আপলোড করব। এই ভিডিওটা নেওয়া হয়েছিল আমি যখন জাহাজে ছিলাম, আমার লাস্ট জাহাজে যখন ছিলাম তখন আমি এই ভিডিওটা নিয়েছিলাম। আর এই ভিডিওটা করা হয়েছিল মরক্কোর কাসাব্লাঙ্কা পোর্ট থেকে। ভিডিওটা আমার করার ইচ্ছে ছিল, কারণ এত পায়রা যে হতে পারে কোনো একটা পোর্টে সেটা আমি বিশ্বাস করতাম না। যখন দেখলাম এত পায়রা একটা পোর্টের মধ্যে, চারদিকে খালি পায়রাতে মানে ধুধু করছে, মানে আকাশের দিকে তাকালেও শুধু পায়রাই দেখতে পারবেন, এত হাজার হাজার পায়রা ঘুরে বেড়াতো। আর এটা আমি রুম থেকেই নিয়েছিলাম। এই জাহাজটা দেখছেন, এই জাহাজটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের কাছে। আর আমারও প্রথম চিফ ইঞ্জিনিয়ার হিসেবে এই জাহাজে জয়েন করেছিলাম, তো খুবই চ্যালেঞ্জিং শিপ ছিল এটা। রোজ কিছু না কিছু ট্রাভেল আসতো, কখনো মেন ইঞ্জিনে, কখনো অন্য মেশিনারিতে। প্রায় 7 মাসের মতো আমি শিপে সেলিং করেছিলাম। আমার সময় আমি জাহাজকে মোটামুটি ভালোভাবেই মেনটেন করে রেখেছিলাম, জাহাজটা চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও। কখনো ক্রুর সেফটি বা জাহাজের সেফটি নিয়ে কম্প্রোমাইজ করা হয়নি আমার সময়। তারপর বাকি যেগুলো আছে, কমার্শিয়াল এসপেক্টস বলুন বা এনভায়রনমেন্টাল এসপেক্টস, সেগুলো দেখা হয়েছিল। এই যে দেখুন, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যাচ কাভার। হ্যাচ কাভার মানে আপনারা ঢাকনা বলতে পারেন। এই নিচে যেটা আছে দেখুন, এটা হচ্ছে কার্গো হোল্ড। আর একটা কার্গো হোল্ডের দুপাশে এরকম হ্যাচ কাভার থাকে। এইগুলো নর্মালি হাইড্রোলিক থাকে, হাইড্রোলিকভাবে এটাকে বন্ধ করানো হয়। যখন কার্গো দরকার পড়ে তখন এটা বন্ধ হয়ে যায়, আর যখন আবার ডিসচার্জিং হয় তখন আবার হোল্ডগুলোকে খুলতে হয়। এই হ্যাচ কাভারটাকে খুলে তারপর ভেতর থেকে জিনিস ডিসচার্জ করা হয়। আর এই পোর্টে দেখতে পাচ্ছেন এত পায়রা, যে আমরা যখন মাঝে মাঝে হোল্ড বন্ধ করে দিতাম, কখনো বৃষ্টির কারণে হোল্ড বন্ধ করা হতো, মানে এর ভেতরে, কার্গো হোল্ডের ভেতরে অনেক পায়রা আটকে যেত। আর তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা পর যখন হোল্ড খোলা যেত তখন প্রায় 100 খানিক পায়রা প্রায় মরে যেত এরকম। মানে বলতে পারেন এখানে পায়রার সেরকম কোনো ভ্যালু নেই। তারপর যারা স্টিভেডর ছিল তারা এরকম হয়তো 5-6টা পায়রা ধরে বাড়ি যখন ফিরছে 5-6টা পায়রা ধরে নিয়ে গেল, হয়তো তারা বাড়িতে সেই পায়রা খাবে। তো প্রচুর পায়রা এমনিতেই মরে পড়ে থাকতো। সকালে দেখতাম ডেকে অনেক পায়রা মরে পড়ে আছে, মানে সহস্র পায়রা ঘুরে বেড়াতো এখানে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্পেনের আইল্যান্ড, লা পালমাস। এই আইল্যান্ডটা খুবই সুন্দর। এটা স্পেনের একটা আইল্যান্ড। এখানে আমরা বাংকারিং নিতে এসেছিলাম। এখান থেকেও আমার সাইন অফ হওয়ার কথা ছিল লা পালমাস থেকে, কিন্তু শেষ পর্যন্ত এই পোর্টেও আমার সাইন অফ হয়নি। তো বাংকারিং হয়েছিল, আমরা বাংকারিং এখানে করেছিলাম। দেখুন পোর্টটা খুবই সুন্দর, জলটা দেখুন এত সুন্দর ছিল, মানে খুবই ভালো লাগছিল। আর এটা নাকি খুবই একটা বড় ট্যুরিস্ট স্পট, প্রচুর ট্যুরিস্ট আসে এখানে। আর খুবই ভালো জায়গা ছিল এটা। এখানে বাংকারিংয়েও নিতে প্রচুর জাহাজ আসে।